আচ্ছা, তাহলে আমি স্ক্রিনটা শেয়ার করি। আমার অ্যাডওয়ার্ড মিডিয়া অ্যাপ্রুভ হয় নাই। আচ্ছা, কাদের কাদের অ্যাডওয়ার্ড মিডিয়া অ্যাপ্রুভ হয়েছে একটু বলেন তো, চ্যাট বক্সে লিখেন। কালকে বার্সেলোনা খেলা দেখছি রাত 2টায়। গুড। 1-0 গোলে দিচ্ছে তো, হারা যেতে এক কথাই। আচ্ছা, অ্যাডওয়ার্ড মিডিয়া এখন কারোরই হয়নি? অ্যাপ্রুভ হয়েছে কিনা এটা বুঝবো কেমন? যদি লগ ইন করা যায় তাহলে অ্যাপ্রুভ হয়েছে, আর লগ ইন না করা গেলে অ্যাপ্রুভ হবে না। কিন্তু দেখেন যে লগ ইন করা যায় কিনা। আপনি ইমেইল এবং পাসওয়ার্ড যেটা দিয়েছেন সেটা দিয়ে লগ ইন অপশনে ক্লিক করে দেখেন লগ ইন করা যায় কিনা। আর না করলে সমস্যা নেই, আমরা অ্যাডওয়ার্ড মিডিয়াতে কাজ করবো না। এর আগেও বলেছিলাম যে আমরা এগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি, তার ছোট ছোট মানে ছোট ছোট অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি বড় বড় অ্যাকাউন্ট আপলোড করার জন্য। হম, তো সমস্যা নেই, আমরা যা নিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করব সেটা। আচ্ছা, আরমান ইসলাম লিখেছেন, স্যার আমি গত ক্লাসটা করতে পারি নাই স্যার, বিদ্যুৎ ছিল না স্যার, আমার তো প্রবলেম হচ্ছে ক্লাসটা বুঝতে। এটাই স্বাভাবিক, বিদ্যুৎ ছিল না। তা আপনি গ্রুপে কারোর সাথে কথা বলবেন না যে কি বিষয়ে ক্লাস হয়েছিল, আপনাকে তো অবশ্যই তারা হেল্প করতো। ফেসবুক মেসেঞ্জার গ্রুপ এমনি তো আর খুলে দেয়নি, এমনি তো আর খুলে দেয়নি। তো অবশ্যই কারণ কারণ আছে করে দেওয়ার জন্য। আমরা সবাই সবাইকে হেল্প করবো, স্কাইপে বেশি কথা বলবো না এই জন্য। তো ওখান থেকে দেখে নিতে পারেন। আচ্ছা, এর আগের ক্লাসে আমরা মূলত 2-3টা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি। একটা হচ্ছে যে সিপি লিড, একটা সিপি গ্রিপ, আর একটা হচ্ছে অ্যাডওয়ার্ড মিডিয়া। খালিদ আক্তার লিখেছেন, স্যার আমি কিছু স্ক্রিনশট দিচ্ছি 3টে অ্যাকাউন্টের আপনার পেজে। আচ্ছা, দেখবো নি আমি। কালকে আমি ঘুমাইছি হচ্ছে সকালে 8টার পরে, আর 2 মিনিট পর পরে উঠে গেছি। কেন জানি না শান্তি মতো ঘুমাতে পারিনি। মানে এই ফোন একবার চালু রাখছি, জিপি থেকে শুধু মেসেজ দেয়, আবার কোথেকে যেন ফোন আসে। হ্যাঁ, অফ করে রাখি তাও মেসেজ আসে, কিন্তু কেমনটা লাগে। আচ্ছা, তাহলে আজকে আমরা যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করব সেটা হচ্ছে অ্যাডকম্বো অ্যাফিলিয়েট নেটওয়ার্ক। মূলত অ্যাডকম্বো একটা অ্যাফিলিয়েট মার্কেট প্লেস, যেখানে যেটা হচ্ছে মূলত পিপিএস অফারের জন্য বিখ্যাত। পিপিএস অফার বলতে বোঝায় হচ্ছে পে পার সেল, পে পার সেল। তো এই অফারটাকে বোঝায় হচ্ছে আহ, মানে অ্যাডকম্বোতে মূলত এইসব অফারে বেশি আছে। আর এখানে একটা সুবিধা হচ্ছে যে আমরা তো ল্যান্ডিং এবং প্ল্যান্ডিং নিয়ে বুঝেছি, কেউ একজন মাইক্রোফোন অন করে আমাকে বলবেন এক্স্যাক্টলি ল্যান্ডিং কি আর প্রি ল্যান্ডিং কি। আমি কিন্তু এগুলো নিয়ে অনেক কথা বলেছি, তো আমি শুনবো আপনাদের কাছ থেকে, কেউ একজন সাহস করে বলেন, বিপদে শিখছি। স্যার ল্যান্ডিং হচ্ছে আসসালামু আলাইকুম স্যার। আস্তে একজন একজন করে বলেন ভাইয়া এবং আপুরা, আসসালামু আলাইকুম। একজন 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 করে বলেন। সে একজন বলতেছে, আপনি তো এসে একজনের কথা বলতে পারেন না, ঠিক না? স্যার, হ্যাঁ স্যার, ল্যান্ডিং হচ্ছে কোনো একটা প্রোডাক্ট সম্পর্কে পুরোপুরি একটা ডেসক্রিপশন দেওয়া, আর প্রি ল্যান্ডিং হচ্ছে যে পেজটা থেকে আমরা অর্ডার নিতে পারবো। আগে ল্যান্ডিং, দেন প্রি ল্যান্ডিং।
আচ্ছা, দেন এমএস এর সহায়ন আপনি বলেন। স্যার একটি প্রোডাক্ট সম্পর্কে যেই মানে যে পেজে বিস্তারিত তথ্য থাকে সেই পেজটি হচ্ছে আর কি প্রি ল্যান্ডিং পেজ, আর ল্যান্ডিং পেজ হচ্ছে যে প্রোডাক্টের অর্ডার যেই পেজে আমরা করি, অর্ডার করার জন্য যেই পেজটি ব্যবহার করা হয় ওইটা হচ্ছে ল্যান্ডিং পেজ। হ্যাঁ, লতা সাহেব আপনার আহ, মানে সব ঠিকঠাক ছিল, কিন্তু একটু উল্টাপাল্টা হয়েছিল। উল্টাপাল্টা বলতে হ্যাঁ আপনি হ্যাঁ হ্যাঁ লিখেছেন স্যার, প্রি ল্যান্ডিং হচ্ছে যেখানে বিস্তারিত তথ্য থাকে, আর হ্যাঁ, ল্যান্ডিং সেটাই, প্রি ল্যান্ডিং পেজ থেকে একটা প্রোডাক্টের হ্যাঁ যেখানে বিস্তারিত থাকবে। এখন যদি আমি কোনো একটা প্রোডাক্ট কিনতে যাই, তাহলে অবশ্যই আমি আগে প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত পড়ে একটা প্রোডাক্ট কিনতে পছন্দ করব, এটা কিন্তু স্বাভাবিক। এখন আমাকে প্রোডাক্ট সম্পর্কে কিছুই বলা হলো না, আমাকে ডিরেক্টলি ল্যান্ডিং পেজে নিয়ে যাওয়া হলো যে তুমি অর্ডার করো এখানে। হ্যাঁ, এখানে তুমি সরাসরি অর্ডার করো, তো আমি প্রোডাক্ট সময় কিছুই জানলাম না। আমি একটা প্রোডাক্ট যদি অর্ডার করি, আমি নিজের কাছ থেকে করতে ভালো লাগবে না। যে কি না কি, আর একে তো অনলাইন, অফলাইন আলাদা কথা। একে তো হচ্ছে অনলাইন, বিশ্বাস তো না করার কথাই বেশি, আর সেখানে গিয়ে আমরা কি করতেছি, ডিরেক্টলি অর্ডার পেজে নিয়ে যাচ্ছি, তো এটা এটা করা যাবে না। তোমার এক একজন এক একটা ভাবে কাজ করে। কেউ আবার এই ল্যান্ডিং পেজটাকে এত সুন্দর করে বানায় যে দেখতে অনেক ভালো দেখা যায়। তো এই ল্যান্ডিং এবং প্রি ল্যান্ডিং পেজ আমরা সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছি হচ্ছে অ্যাডকমতে। এরকম কতিপয় কিছু মার্কেট প্লেসে এই আহ, ইগুলো আছে। কতিপয় কিছু মার্কেট প্লেসে এই আপনার ল্যান্ডিং প্রি ল্যান্ডিং ফ্রিতে দেয়। আপনি একটু ওয়েট, সামন কলিং বেশি কথা বলে নেই। শুনতে পাচ্ছেন আপনারা? আচ্ছা, অ্যাডোব মিডিয়াতে অ্যাকাউন্ট করার পর ভেরিফাই করতে কত সময় নেয়? এটা তো বেশিক্ষণ সময় নেয় না, একদিনের ভিতরে তো অ্যাপ্রুভ হয়ে যাওয়ার কথা। আর না হলে নাই, তো দরকার নেই। আচ্ছা, তো এখানে আমরা কি করতে পারি, ল্যান্ডিং এবং প্রি ল্যান্ডিং পেজ সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছি, যেটা অন্যান্য সোশ্যাল অন্যান্য অ্যাফিলিয়েট মার্কেট প্লেসে পাওয়া যায় না। যেটা অন্য অন্য আহ, কোনো মানুষের কাছ থেকে বা ওয়েব ডিজাইনারদের থেকে কিনতে গেলে দেখা যাচ্ছে অনেক কস্ট হয়, প্রায় 10,000 টাকার উপরে লাগবে আপনার। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা এখানে সবগুলো ফ্রিতে পাচ্ছি। দেখো, তাহলে আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে যাই। ফার্স্টে, আচ্ছা, তো এখানে অ্যাপ্রুভালের ব্যাপারটা একটু কঠিন। অনেক সময় দেখা যাচ্ছে যে আপনাকে
অ্যাকাউন্ট অ্যাপ্রুভ দেয় না, অনেক বেশি কোশ্চেন করে। এটা মোটামুটি একটা বড় অ্যাফিলিয়েট নেটওয়ার্ক, তো অনেক সময় বেশি বেশি কোশ্চেন করে, দেখা যায় যে আপনাকে অ্যাপ্রুভ দিচ্ছে না। তো সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, অ্যাপ্রুভ অবশ্যই দিবে, তার বা আপু দিবে, তার দাদা। আচ্ছা, তো আমি আপনাদের একটা লিংক দিয়ে দিচ্ছি, দিস ইজ মাই রেফারেল লিংক, চ্যাট বক্সে দিয়ে দিয়েছি, আবার স্কাইপে দিয়ে দিচ্ছি। সরি, এইটা তো না। এখানে গিয়ে আপনার সাইন আপ করবেন। হ্যাঁ, আমার ম্যানেজারের সাথে কথা বলা আছে যে আমার কোনো স্টুডেন্ট থাকলে যেন তাদেরকে, আমার কোনো স্টুডেন্ট আমার এফএলএ যখন জয়েন হবে তখন যেন তাকে কোনো প্রকার কোশ্চেন না করে ডিরেক্ট যেন অ্যাপ্রুভ দেওয়া হয়। মেসেঞ্জারে দিলে ভালো হয়, আবার ফেসবুকে যেতে হবে আবার। ওই যে কি যেন দিয়ে দিয়েছে, তো আমার দেওয়ার দরকার নেই। ওকে, আচ্ছা, আমি স্কাইপে দিয়ে দিয়েছি, চ্যাট বক্সে দিয়ে দিয়েছি, সব জায়গাতে দিয়েছি। হ্যাঁ, তো আপনারা কি করবেন, জাস্ট ওই লিঙ্কটা এখানে পেস্ট করবেন। লিঙ্কটা পেস্ট করলে এরকম একটা ইন্টারফেস আসবে। মানে এক নম্বর সাইটে চলে যাবে অলরেডি। লিংক মেসেঞ্জার এবং স্কাইপ দুটোতে দিয়ে দেওয়া হয়েছে, চ্যাট বক্সে দিয়ে দেওয়া হয়েছে। তো যেখান থেকে দরকার সেখান থেকে নিয়ে নেবেন, সমস্যা নেই। তো যখন এরকম আসবে তখন আমরা কি করবো, এখানে জাস্ট একটা সাইন আপ অপশনে ক্লিক করবো। এখানে সাইন আপ করা কিছুই না, আমি সাইন আপ অপশনে ক্লিক করব। ওকে, তো সাইন আপে ক্লিক করার পরে দেখেন এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে সাইন আপ অ্যাজ পাবলিশার, আর একটা সাইন আপ অ্যাজ অ্যাডভার্টাইজার। মূলত পাবলিশার কারা, এখানে লেখা আছে আই, পাবলিশারের নিচে লেখা আছে আই ওয়ান্ট টু প্রমোট ইউর অফার, আই হ্যাভ ট্রাফিক। মানে হচ্ছে আমার ট্রাফিক আছে, আমি আপনার অফার প্রমোট করতে চাই। আমার নিজস্ব অফার নেই কিন্তু আমার ট্রাফিক আছে। আর যারা হচ্ছে অ্যাডভার্টাইজার তারা কি করবে, আই হ্যাভ মাই ওন অফার্স, হ্যাঁ, আই নিড ট্রাফিক, মানে তার নিজস্ব অফার আছে, তার ট্রাফিকের প্রয়োজন প্রয়োজন। তো সেক্ষেত্রে আমাদের তো অফার নেই, আমাদের ট্রাফিক আছে, এই জন্য আমরা সাইন আপ অ্যাজ পাবলিশার এখানে ক্লিক করব। ঠিক আছে, সবাই আমরা ক্লিক করবো হচ্ছে সাইন আপ অ্যাজ পাবলিশার এই অপশনটাতে। ওকে, তো এখানে সাইন আপ করা খুব একটা কঠিন না, খুব বেশি ইনফরমেশন দিতে হয় না। জাস্ট আপনি আপনার ইমেল, পাসওয়ার্ড ইগিন, ইউজার নেম দিবেন, স্কাইপ নেম দিবেন, এক্সপেরিয়েন্স দিবেন, হয়ে যাবে, একদম সহজ। তো সেক্ষেত্রে ফার্স্টে দিতে হবে হচ্ছে আমাদের একটা মেইল। তো মেইল নেওয়ার জন্য আপনারা অবশ্যই আপনার রিয়েল মেইল গুলো ইউজ করবেন, যেগুলোতে আপনারা অ্যাডওয়ার্ড মিডিয়া, সিপি, লিড, বন্ধনে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, সেগুলো ইউজ করতে পারেন। ইউজার নেম কোনটা দিব এখনো তো যায়নি। আচ্ছা, আমি তো আপাতত টেম মেইল ইউজ করতেছি, তো আপনারা টেম মেইল ইউজ করবেন না, আপনারা আপনাদের রিয়েল মেইল গুলো ইউজ করবেন। ঠিক আছে, সবাই সবার রিয়েল মেইলটা ইউজ করবেন।
ওকে, এটা দিতে হবে হচ্ছে একটা পাসওয়ার্ড, অবশ্যই একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন। ক্যাপিটাল লেটার, স্মল লেটার, ইটিসি। হ্যাঁ, ওকে, তাহলে পাসওয়ার্ড দিলাম। এরপর দিতে হবে একটা ইউজার নেম। ইউজার নিজের নাম দিয়ে দিতে পারেন। হ্যাঁ, আমার ইউজার নেম যেমন আছে আমার অ্যাকাউন্টে মাহিম55। তো এরকম ইচ্ছা, ও, আপনার যার যার নাম দিয়ে দিবেন। এটা তো আমি রাখবো না, এমনি টাইগার, এমনি একটু দিয়ে দিলাম। ওকে, দেন দিতে হবে হচ্ছে একটা স্কাইপ নেম। স্কাইপ নেম তা আপনারা সবাই জানেন। স্কাইপে যাবেন, স্কাইপ প্রোফাইলে গেলে এখান থেকে আহ, কোথায় স্কাইপ প্রোফাইল, এটা হচ্ছে স্কাইপের নেম। ঠিক আছে, এখানে দিলেই হয়ে যাবে। অথবা আপনি ফোন নাম্বার দিয়ে দিতে পারেন। আচ্ছা, তো ইমেল দিলাম, পাসওয়ার্ড দিলাম। পাসওয়ার্ডটা কি জিমেইল দিতে হবে নাকি নিউ পাসওয়ার্ড? জিমেইলের সাথে এগুলোর পাসওয়ার্ডের কি সম্পর্ক? জিমেইল তো এক জায়গায় আর এটা আর এক জায়গায়। আচ্ছা, এখানে এক্সপেরিয়েন্সের ক্ষেত্রে একটু ভালোভাবে লিখে দিতে হবে, যে যাতে করে আপনাকে তারা অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ দিতে বাধ্য হয়। এমনি উল্টাপাল্টা লেখা যাবে না। তো আমি যদি লিখে দিই হুবহু সেটাই কপি করে দিবেন, একজনের অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হবে না, ভাবে যে রোবট করাচ্ছে। তো রোবটিক তো হওয়া যাবে না। তো নিজেদের মাথার ভিতর থেকে আমাদের একটু ক্রিয়েটিভিটি তো বের হওয়া উচিত। এখানে এভাবে লিখবেন যে আমার 6 মাস বা 1 বছরের অভিজ্ঞতা আছে। তাহলে এগুলো বড় 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 অ্যাকাউন্ট অ্যাপ্রুভ সহজে দেয় না। তো লিখবেন যে আমার এখানে 1 বছরের এক্সপেরিয়েন্স আছে, তারপরে আমি পূর্বে এই জায়গায় কাজ করেছি। মনে করেন আমি পূর্বে কাজ করেছি হচ্ছে সিপি লিড, সিপি এক্টিভ, অ্যাডওয়ার্ড মিডিয়া, এইসব জায়গাতে। ঠিক আছে, তা এখন আমি আমার ট্রাফিক হচ্ছে মনে করেন পিন্টারেস্ট, টুইটার, ইনস্টাগ্রাম, টামলার, ইটিসি। আরো যে ফেসবুক টেসবুক আছে বসিয়ে দিবে, একটু সাজিয়ে গুজিয়ে সুন্দর হবে। হ্যাঁ, এটা আমি লিখে দিলে সবাই উল্টাপাল্টা লিখবে, আমি জাস্ট এটুকু লিখতে পারি যে এভাবে লিখবেন। আপনার নিজের নাম দেবেন প্রথমে, হাই দিস ইজ মাহিম বা তাহসান, যাই হোক, যাই লেখেন লিখেন। স্যার একটু লিখে দেন, আমি স্ক্রিনশট দেই। ইন্নালিল্লাহ, এই কাজ করা যাবে না। হ্যাঁ, আমি লিখে দিব না এটা, তাহলে একজনের অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হবে না, উল্টা আমার অ্যাকাউন্টে শেষ করে দিবে যে রোবোটিক ভেবে। তো রোবোটিক ওয়েতে করা যাবে না, মিথ্যা বলতে হবে আর কি। এগুলো মিথ্যা কিভাবে হবে? এটা মিথ্যা না তো, কোনো এক সময় তো আপনারা করবেন এই কাজ। আর আপনাকে অভিজ্ঞতা ছাড়া তো কেউ কোনো জায়গায় দেয় না, তো এটা একটু, এটা মিথ্যা বলা কথা না, এটা এমনিতে বসিয়ে দিবেন। হুম, তো নাম দিবেন, তারপর দিবেন আই হ্যাভ 6 মান্থ এক্সপেরিয়েন্স ইন অ্যাফিলিয়েট মার্কেটিং। ঠিক আছে, এইভাবে লিখে দিবেন আই হ্যাভ 6 মান্থ এক্সপেরিয়েন্স ইন অ্যাফিলিয়েট মার্কেটিং। তারপরে আপনার এর আগে কোথায় কাজ করেছেন, মনে করেন আপনি লিখবেন যে আমি এর আগে কাজ করেছি হচ্ছে সিপিএ গিফট, সিপিএ লিড, অ্যাডওয়ার্ড মিডিয়া, এসব অ্যাকাউন্টে, কিন্তু আমি এখন বর্তমানে অ্যাডকমোতে কাজ করতে চাই। হ্যাঁ, তো প্লিজ অ্যাপ্রুভ মাই অ্যাকাউন্ট, এভাবে লিখলে হয়ে যাবে। ঠিক আছে, বহু কপি করেন না, কেউ কেউ কাউটা কপি করেন না, তাহলে কিন্তু ঝামেলা আছে। ডেসক্রিপশনের মতো লিখবো, হ্যাঁ, এক্সপিরিয়েন্সটাকে পয়েন্ট করে লেখা যাবে না, ডেসক্রিপশন করে লিখবো, ডেসক্রিপশনের মতো লিখবেন। অন্য অ্যাকাউন্টের পেমেন্ট খুব চাইবে কি? আমার রেফারেন্সে করলে কোনো কিছু চাওয়ার কথা না, ডিরেক্টলি অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করে দিবে। তারপরে যদি কিছু চায় তো পরে দেখা যাবে সেটা। ওকে, তো এক্সপেরিয়েন্স তারপর ক্লিয়ার। এখানে আপনি প্রথমে নিজের নাম বসাবেন। নাম বসানোর পরে এখানে একটু 6 মান্থ কি কি এক্সপেরিয়েন্স লিখবো সেটা লিখে দিলে ভালো হয়।
আমি কাদের সাথে কথা বলি, কাদের কি বলি আমি? বারবার বলতেছে যে এখানে আমি যদি লিখে দিই সেটাই সবাই কপি করবে, অ্যাকাউন্টে একটারও অ্যাপ্রুভ হবে না রোবোটিক ওয়েতে। নিজের ভিতরে কি আছে আপনাদের? কিছুই তো নাই। বাংলাতে বলে দিলাম, ইংরেজিতে লিখতে পারবেন না সেটা। আচ্ছা, আমার সাউন্ড কি একবারে কম? এমনি আসলে লেখা আছে সাউন্ড একবারে কম, গণনা সত্য। ঠিকই তো আছে। ওকে, তাহলে আমরা এক্সপেরিয়েন্সের জায়গায় এখানে নিজেদের নাম দিব, তারপরে দিব হচ্ছে আমার 6 মান্থের এক্সপেরিয়েন্স আছে, ঠিক আছে? তো তারপরে লিখে দিবেন যে আমি সিপি ক্লিপ সিপি লিড মিডিয়া এখানে আগে কাজ করেছি। আমি এখন অ্যাড কম্বোতে কাজ করতে চাই, সো আমার অ্যাকাউন্টটা প্লিজ আপলোড করে দেন, এতটুকুই। তো লেখার পরে জাস্ট আই এগ্রি উইথ এটাতে ক্লিক করবেন, আই এগ্রি উইথ দ্যাট এগ্রিমেন্ট, টার্মস এন্ড কন্ডিশন এন্ড প্রাইভেসি পলিসি। ওকে, তো এরপরে আই এম নট এ রোবট। রোবট এখানে যা যা চায় সেটা দিতে হবে। চাইছে হচ্ছে ট্রাফিক লাইট, ট্রাফিক লাইট দিলাম। এরপর চাইছে বাইসাইকেল, বাইসাইকেল কোথায় আছে? এই যে একটা দেখছি মনে হয়। ওকে, ভেরিফাই। আচ্ছা, তো ভেরিফাই হয়ে গেছে, ক্লিয়ার। তাহলে আমি সাবমিট করতে পারি। আবার চাইলে কিন্তু ব্যাকে আসতে পারবো না। ওকে, তো সাবমিট অপশনে ক্লিক করলাম। আচ্ছা, আমার এই মেইলটা মনে হয় একবার নিয়েছিলাম, দেখি তো এই মেইলটা। কি বললো এখানে? ইউজার দিস ইমেল অলরেডি রেজিস্টার আছে, তাহলে আমি এটা চেঞ্জ করতে হবে। এই মেইল নেই, তাও আবার কিটা ইউজ করেছে আল্লাহ জানে। আচ্ছা, নিউ একটা মেইল নেই। আচ্ছা, তো এবার সাবমিট হচ্ছে। ওইবার আমার মেইলটা হয়তো অনেক ইউজ করে ফেলছে হুটহাট করে, বা আমি নিজেই ইউজ করেছিলাম, বলতে পারলাম না। আচ্ছা, এখানে যে অপশনটা আসছে এখন, এখন লেখা আছে থ্যাংক ইউ, ইউর অ্যাফিলিয়েট ম্যানেজার উইল কন্ট্যাক্ট ইউ শর্টলি, প্লিজ কনফার্ম ইউর ইমেইল by clicking the link in the confirmation letter we have just sent you। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, আমার ম্যানেজার আমার সাথে কথা বলবে। অ্যাফিলিয়েট ম্যানেজার, আপনাদের ম্যানেজার খুব রিসেন্টলি আপনাদেরকে মেইলে কন্ট্যাক্ট করবে। সেটা মেবি হচ্ছে alina@@combo.com থেকে। ঠিক আছে, alina@combo.com থেকে আসবে। ওকে, তো এখানে আবার বলতে হচ্ছে প্লিজ কনফার্ম ইউর ইমেইল বাই ক্লিকিং দ্য লিংক ইন দ্য কনফার্মেশন লেটার উই হ্যাভ জাস্ট সেন্ট ইউ। ওকে, গট ইট। তাহলে আমাকে কি করতে হবে, একটা কনফার্মেশন মেইল পাঠিয়েছে আমার মেইলে, তো সেটা আমাকে কনফার্ম করতে হবে। আমরা প্রথমে মেইলে যাব। ঠিক আছে, মেইলে যাওয়ার পরে
দেখেন মেল লেখা আসছে অ্যাড কম্বো রেজিস্ট্রেশন, প্লিজ কনফার্ম ইওর ইমেইল। আচ্ছা, তো রেজিস্ট্রেশন এখানে দেখেন লেখা আসছে প্লিজ কনফার্ম ইওর ইমেইল টু কমপ্লিট দ্য রেজিস্ট্রেশন রিকোয়েস্ট। এখন এখানে শুধুমাত্র এই লিংক অপশনতে ক্লিক করব, শুধুমাত্র এই লিংক অপশন ক্লিক করলে অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। মাইক্রোফোন অন কর। শুধুমাত্র এই লিংক অপশনতে ক্লিক করলেই আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। ঠিক আছে, দেখেন লেখা আসছে থ্যাংক ইউ, ইউর ইমেইল ইজ ভেরিফাইড, ইউর অ্যাফিলিয়েট ম্যানেজার উইল কন্ট্যাক্ট ইউ টু ভেরিফাই ইউর ট্রাফিক। অ্যাফিলিয়েট ম্যানেজার কি করবে, আমার সাথে কন্ট্যাক্ট করবে আমার ট্রাফিকটা ভেরিফাই করার জন্য। ঠিক আছে, তারা এখানে কোশ্চেন দিয়ে একটা করতে পারে, যেমন যে আপনার টার্গেট কান্ট্রি কোথায়, আপনি কি নিশ নিয়ে কাজ করে যাচ্ছেন, বা আপনার ট্রাফিক সোর্স কি। ট্রাফিক সোর্স বলতে আপনি কোথায় কাজ করেন বা করবেন, এটা একটু কিছু। তো যদি চায় তো লিখে দিবেন, এত কিছু বলার কথা না মেবি, তারপরে যদি বলে তো একটা কিছু লিখে দিবেন ইংলিশ, অবশ্যই ইংলিশে। এখানে বাংলা ইংরেজি বাংলা জার্মানি ভাষায় কিছু লেখা যাবে না, সবকিছু ইংলিশ ল্যাঙ্গুয়েজে লিখতে হবে। তো তার সাথে কথা বলে অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হয়ে যাবে, সমস্যা নেই। এটা একদিনের ভিতরে অ্যাপ্রুভ হয়ে যাওয়ার কথা। আজকে কি বার? আজকে সোমবার না মঙ্গলবার? হোয়াটসঅ্যাপ ট্রাফিক সোর্স, আপনার ট্রাফিক সোর্স দিবেন, তার পিন্টারেস্ট সোশ্যাল মিডিয়া গুলো বসিয়ে দিবেন, সবগুলো সোশ্যাল মিডিয়া বসিয়ে দিবেন, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, তারপর টুইটার। কারণ আজকে আমরা না শিখতেছি, কিন্তু দুদিন পরে তো আমরা নিজেরাই শিখবো এগুলো, বা কোনো জায়গা থেকে শিখবো, তো সবগুলো একবার লিখে দিয়ে দিবেন। আমাদের সময় স্বল্পতা, ক্লাস স্বল্পতা, এই জন্য আমরা সবগুলো নিয়ে কথা বলতে পারি না। ঠিক আছে, আমার একটা অ্যাকাউন্ট আছে, আর ক্রিয়েট করা লাগবে না? আপনার অ্যাকাউন্ট আছে যেহেতু আর ক্রিয়েট করার প্রয়োজন নেই। অ্যাকাউন্ট থাকলে আর ক্রিয়েট করতে হবে না। ওকে, তাহলে এখানে মূলত আমার কাজ শেষ। এখানে আমার কাজ শেষ। যে পর্যন্ত আমার অ্যাকাউন্টটা ভেরিফাই না হবে সে পর্যন্ত এখানে আমার আর কোনো কাজ নেই। ঠিক আছে, তো সবার অ্যাকাউন্টে ভেরিফাই হোক, সবাই একটু ভালোভাবে অ্যাপ্লাই করেন, সাবমিট করেন ভালোভাবে। ভালোভাবে ইংরেজি গুলো লিখে, আর কেউ বাংলা লিখে দিয়েন না, বাংলিশও লিখেন না, একটু ভালোভাবে লিখে দিয়ে। আচ্ছা, তো এখন যে কাজটা হচ্ছে, তো সবাই তো পারবেন নাকি? ভেরিফাই হয়েছে এটা বুঝবো কিভাবে? এই যে আমি তো সামনে লেখা আছে থ্যাংক ইউ, ইউর ইমেইল ইজ ভেরিফাইড। যে পর্যন্ত ভেরিফাই না হবে সে পর্যন্ত আপনার সারাদিন লেখা থাকবে এটা ওটা। আর ভেরিফাইড না হলে আপনাকে তারা মেসেজও করবে না, কিছু করবে না, মেইল এতে চেক করবেন। আপনি আপনার মেইল চেক করেন, অনেক লিখে ক্লিক করলে অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে। এটা কোনো নর্মাল জিনিস। আচ্ছা, তো তারপরে অ্যাকাউন্ট আমরা করতে পারবো সবাই, যাতে নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু অ্যাকাউন্ট করার পরে যে কাজটা সেটা আমাদের এখন দেখিয়ে দিই, আজকে সবকিছু দেখিয়ে দিব। নেক্সট টাইম নিয়ে এটা নিয়ে আর কথা বলার সুযোগ না হতে পারে, তো বলবো, সমস্যা নেই। এটা নিয়ে আরো ব্লগ সাইটে যখন আমরা কাজ করে যাব তখন আরো বিস্তারিত কথা হবে। আবার ডোমেইন হোস্টিং এর ব্যাপার নিয়ে কথা হবে। আপাতত
কোশ্চেন অ্যান্সার গুলো আলোচনা করেন, সেরকম কোনো কোশ্চেন করবেন না। আমি তো এর আগে বলেছি যে কোশ্চেন করতে পারে যে আপনার ট্রাফিক সোর্স কি, আপনি দিবেন হচ্ছে পিন্টারেস্ট, টুইটার, ইনস্টাগ্রাম। তারপরে চাইতে পারে হচ্ছে আপনার চাইতে পারে হচ্ছে আপনার জিও, মানে টাটা কারেক্ট টার্গেট কান্ট্রি কোনটা। হ্যাঁ, এটা কিছু না, একদম ইজি, খুব বেশি কঠিন না। তাই বসিয়ে দিবেন, হয়ে যাবে। খুব বেশি কোশ্চেন করবে না তারা। আচ্ছা, তো এখন কাজ হচ্ছে আমার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ পাওয়ার পরে আমি কি করব। মনে করেন আপনার সবার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হয়ে যাবে। তো অ্যাপ্রুভ হওয়ার পরে আমাকে করতে লগ ইন করতে হবে। অ্যাড কম্বোতে যখন লগ ইন হবে তখনই ভাববো যে আমার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়ে গেছে। তো তাহলে মনে করেন আমি আমার অ্যাড কম্বোতে গিয়ে আমি বুঝিয়ে দেই যে কিভাবে এখান থেকে কি করতে হবে। আচ্ছা, অ্যাড কম্বো, ওকে, লগ ইন করি। আচ্ছা, তো এখন আমাদের যে কাজ থাকবে এখানে সেটা হচ্ছে যে যখন আমাদের অ্যাপ্রুভ হবে এরকম একটা ইন্টারফেস আসবে। সবকিছু থাকবে জিরো, সবকিছু থাকবে হচ্ছে 0 0। এরকম কোনো দাগও থাকবে না, কিছুই থাকবে না। আর এখানে আমার এর আগেও ছিল অনেক, এখন আপাতত 0 বলতে এখানে আমার 2021 সালে এখন পর্যন্ত ওইভাবে কাজে বসতে পারিনি। আর আরেকটা অ্যাকাউন্টে কাজ করেছিলাম, ওখানে মনে হয় একটাতে $50 আর একটাতে মনে হয় 80 কিছু। তো 4 দিনে খুব বেশি কাজ করিনি, তারপরে 8,000 টাকার মতো আসে, তাই হোক, বেশি টাকায়। এখন এখানে একটু পরিচিত হয়ে নেই যে এইসব জায়গাগুলো কি কি। এক্স্যাক্টলি এটা হচ্ছে অ্যাড কম্বো, মানে লেখা যেটা, সেটা হচ্ছে ড্যাশবোর্ড। এখানে আপনি ক্লিক দেখতে পারবেন। ক্লিক বলতে আপনার কয়টা ক্লিক করেছে সেটা দেখতে পারবেন। আর পিন্টারেস্টে ক্লিকের সাথে অ্যাড কম্বো ক্লিকের কোনো মিল হবে না, কারণ পিন্টারেস্টে যে ক্লিক বলতে মানে কেউ যদি জাস্ট ওই লিঙ্কে ক্লিক করে সেটাই পিন্টারেস্টে দেখায়, কিন্তু অ্যাড কম্বোতে আপনাকে ক্লিক করার পরে যখন সে ওই ল্যান্ডিং এর ভিতরে ঢুকবে, হুম, কয়টা ল্যান্ডিং পেজে ঢুকবে তখন একটা ক্লিক শো করে। কয়টা অ্যাকাউন্ট খোলা যায় একটা আইপি অ্যাড্রেস থেকে, আপনি কয়টা অ্যাকাউন্ট দিয়ে কি করবেন? এইসব অ্যাকাউন্টকে 10টা খুললে একটা দিয়ে মানুষ সারা জীবন কাজ করে। একটা অ্যাকাউন্টে যা কাজ 10টা অ্যাকাউন্টে একই, তা ঘুরে ঘুরে এক জিনিসই, কোনো কোনো পার্থক্য নেই। তো এইসব অ্যাকাউন্ট কেউ 2টা করতে যাবেন না, মনে ভুলেন না। এখন 2টা যদি করতে যান প্রয়োজনে, প্রয়োজন সাপেক্ষে, তখন খোলা যেতে পারে। কিছু কিছু ক্ষেত্রে প্রয়োজন হয়, ওটা আপনাদের জন্য না, আমার ক্ষেত্রে হয়, তো এই জন্য আর কি। তো যখন আপনাদের প্রয়োজন হবে তখন আপনারা ওইভাবে আরো একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। তবে এটা অ্যাকাউন্ট 2টা খোলার কোনো প্রয়োজনতা নেই, সবকিছু একটার ভিতরেই। একই অফার নিয়ে, এক অ্যাকাউন্টের অফার নিয়ে আপনি 50টা জায়গাতে প্রমোট করতে পারবেন, কোনো সমস্যা নেই। পুরো পৃথিবী জুড়ে প্রমোট করতে পারবেন, তাও সমস্যা নেই। আচ্ছা, তো কনভার্সন মূলত সেল, এখানে আপনার উইকে কয়টা সেল হবে বা হয়েছে, মানে লাস্ট উইকে সেটা দেখাবে। তারপর রেভিনিউ হচ্ছে উইকে কত ইউএসডি আপনি পেয়েছেন, আর রেভিনিউ 2021-এ কত ডলার আর্ন করেছেন। আর একটা হচ্ছে লয়্যালটি, একটা কি যেন বোনাস দেয়, আমি নিজেও বুঝি না, জীবনে কখনো পাইনি, পাইনি কখনো, এই জন্য ওটা আমি নিজেও বুঝি না। আচ্ছা, তো এখানে আরো যে যে অপশন গুলো আছে সেগুলো হচ্ছে যে এটা হচ্ছে ব্যালেন্স, আপনার ব্যালেন্সে কত টাকা আছে এখানে দেখাবে, ঠিক আছে? মানে
টোটাল ব্যালেন্স। আচ্ছা, এটা হচ্ছে আপনার ম্যানেজারের জায়গা থাকবে। আপনাদের প্রথমে ম্যানেজার থাকবে হচ্ছে alina@combo.com। তো তার মেইল থাকবে। আপনার প্রথমে স্কাইপ পাবেন না, ফার্স্ট তার মেইল থাকবে। তো তারপরে আপনাদের কিছুদিন যাওয়ার পরে ম্যানেজার চেঞ্জ হয়ে যাবে। কিছুদিন যাওয়ার পরে আপনাদের ম্যানেজারটা চেঞ্জ হয়ে যাবে। হতে পারে আসতে পারে ইনা, তারপরে পূর্ণিমা, উনা, ক্যাটরিনা, যে কেউ আসতে পারে। তো তার সাথে আপনি স্কাইপে ডিরেক্টলি যে কোনো বিষয় নিয়ে কথা বলতে পারেন। ওকে, সেগুলো পরে ব্যাপার। এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে যে আপনার ইউজার নেম। এটা হচ্ছে আমার ইউজার নেম মাহিম55। তো এই ইউজার নেমে যদি আমি যাই, এখান থেকে একটা অপশন আছে অ্যাকাউন্ট সেটিং। আমরা অ্যাকাউন্ট সেটিং গুলো এখান থেকে কি করতে, পাসওয়ার্ড চেঞ্জ করতে পারি। হ্যাঁ, নোটিফিকেশন আছে, এগুলো একটা দরকার নাই। জেনারেল সব ল্যাঙ্গুয়েজ ইংলিশ, এখান থেকে আমরা পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারি, টু ফ্যাক্টর চালু করতে পারি। যদি আমার নিজের টু ফ্যাক্টর চালু করা নেই। আচ্ছা, এরপরে আছে যেটা, সেটা হচ্ছে পেমেন্ট সেটিং। এখন পেমেন্ট সেটিং এই জায়গাটাতে দেখেন, মানে এখানে পেমেন্ট সিস্টেমটা কেমন। পেমেন্ট সিস্টেমটা হচ্ছে, একটা হচ্ছে পেওনিয়ার। পেওনিয়ার, ওয়েব মানি, তারপরে পেপাল, ওয়ার, পেক্সাম, ইপে সার্ভিস, ক্যাপিটালিস্ট, তারপরে কি, এই তো এই শেষ। আচ্ছা, তো এখান থেকে মূলত $50 হলে উঠানো যায়। 50 ইউএসডি হলে আমি এখান থেকে টাকা উইথড্র করতে পারবো। হুম। এখন টিকিট অপশনটা কি, মনে করেন আপনার কোনো একটা অফার প্রয়োজন হলো। আপনারা যখন কাজ করে যাবেন, ফার্স্ট টাইম একটু কষ্ট হবে বুঝতে। তা আপনারা যখন কাজ করে যাবেন, এরকম যখন এক্সপেরিয়েন্স হয়ে যাবে, যখন আপনার এক্সপেরিয়েন্স হয়ে যাবে, তখন আপনি দেখবেন যে বিভিন্ন জায়গা থেকে অনেক অফার দেখবেন। পিন্টারেস্টে কাজ করে গেলে দেখবেন যে অনেক নিউ নিউ অফার নিয়ে মানুষ কাজ করতেছে। আমরা ঘুরে ঘুরে সেই একই অফার নিয়ে কাজ করতেছি। তাহলে অফারটা চেঞ্জ করা দরকার। তখন অটোমেটিক ম্যানেজারকে বললে সেই অফার যদি অ্যাভেলেবল থাকে আপনাকে দিতে বাধ্য। তবে অবশ্যই ভালো কিছু করতে হবে, যে অফার নিয়ে কাজ করে সেই অফার গুলো সেল করতে হবে, তাই না? যখন আপনি ভালো কিছু দেখাতে পারবেন কোন ম্যানেজারকে, সে অবশ্যই আপনাকে উৎসাহর সাথে রিপ্লাই করবে। অর্ডার অফারটি প্রমোট করাটা বুঝিনি স্যার, প্লিজ একটু বলেন, বুঝলাম না। অর্ডার অফার প্রমোট করা আবার কি কথা? ওদের অফার আপনি পিন্টারেস্টে গেলে দেখতে পারবেন যে মানুষের পিন যখন সেভ করতেছেন, তখন তারা কি ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করে। কেউ হয়তো এই অ্যাড কম্বোর অফার নিয়ে কাজ করতেছে, কেউ অন্য কোনো অফার নিয়ে কাজ করতেছে। তা আপনারা তো সেই ধরনের অফার নিয়ে কাজ করবে। তো তখন আপনারা নিজেরাই বুঝবেন যে আসলে কি কি অফার আমাদের প্রয়োজন, কোন কান্ট্রির জন্য অফার প্রয়োজন, আমেরিকার জন্য প্রয়োজন কিনা। তো তখন এখানে চাইলে দিয়ে দিবে, যদি আপনি ভালো সেল করতে পারেন, তাছাড়া দিবে না। ওকে, তো এটা হচ্ছে টিকিট বাটন। তো জাস্ট টিকেটে
ক্লিক করলে এখানে টাইপ সাবজেক্ট বসিয়ে দিলে এটা আপাতত দরকার নেই আপনাদের, এখান থেকে আপনাদের আপাতত কিছু করতে হবে না। আপনাদের যে কাজটা থাকবে শুধুমাত্র অফার্সে। আচ্ছা, তো এরপরে আসি হচ্ছে হিস্টোরি অপশনটাতে। হিস্টোরি অপশনটাতে আগে মানে আইপিএ দেখা যেত যে কোন আইপি থেকে লগ ইন করা আছে, এখন সেটা আবার বর্তমানে দেখাচ্ছে না এই বছরে এসে, সমস্যা নাই। এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে পে আউট অপশন। পে আউট অপশন মানে এখান থেকে আপনি টাকা উইথড্র করতে পারবেন, ঠিক আছে? এখান থেকে আপনি টাকা উইথড্র করতে পারবেন। আর নিউ রিকোয়েস্ট, হ্যাঁ, মনে করেন আপনার যদি অ্যাভেলেবল থাকে 50 ইউএসডি তাহলে তাহলে করতে পারবেন। নিউ রিকোয়েস্টে ক্লিক করবেন, এখানে অ্যামাউন্ট দিবেন 50, কারেন্সি থাকবে ইউএসডি, কারেন্সি হচ্ছে ইউএসডি। তারপরে পেমেন্ট সিস্টেম, যার যার পেমেন্ট সিস্টেম যেটা, ওয়েব মানি হোক, পেওনিয়ার হোক, এটা বসিয়ে জাস্ট ক্রিয়েট অপশনে ক্লিক করলেই হয়ে যাবে। হ্যাঁ, যদি আমি করতেছি না এখন। ওকে, এইভাবে পেমেন্ট করবেন, সেটা হোল্ডে থাকবে মঙ্গলবার এবং শুক্রবারে পেমেন্ট করবে। আর এখানে আপনি কত ইউএসডি উঠিয়েছেন সেগুলো সবকিছু এখানে থাকবে, কত টাকা উঠিয়েছেন এ যাবত সবকিছু এরকম সারিবদ্ধভাবে থাকবে, কোনটাই হারিয়ে যাবে না, ঠিক আছে? এটা হচ্ছে পে আউট অপশন। এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে বোনাস। বোনাস অপশনটাতে গেলে আমরা এখান থেকে, এটা হচ্ছে একটা অ্যাড সাইটের মতো বলা যায়, পেইড মার্কেটিং এর জন্য। বোনাস আপনার কোনো বোনাস দিবে না, কিন্তু আপনি যখন কোন একটা জায়গায় ডিপোজিট করবেন, মনে করেন আপনি এইচপি কল নামে একটা জায়গা আছে, এইচপি কলে আপনি ই করবেন, পেইড মার্কেটিং করবেন, একটা পেইড মার্কেটিং এর জায়গা যেখানে টাকা দিয়ে ট্রাফিক কিনতে হয়, ঠিক আছে? টাকা দিয়ে ট্রাফিক কিনতে হয়। তো এখানে দেখা যাবে যে $500 যদি আপনি ইনভেস্ট করেন তাহলে $500 আপনি আবার বোনাস পাবেন, তাহলে $1000 হয়ে যাবে। এগুলো সব পেইড মার্কেটিং এর একটা মার্কেটিং পলিসি, এরকম অনেকগুলো জায়গা আছে। তো সেক্ষেত্রে অনেকগুলো জায়গা আছে, ট্যাবুলার, রিস্পোস, এমগেট। আমি মূলত ইউজ করি হচ্ছে প্রোপালার অ্যাপস এবং এমগেট, এই দুইটি আমার ভালো লাগে। এইটা এটা ব্যবহার করি মূলত, এটা আমি ব্যবহার করি বলতে আমি নিজে পেইড মার্কেটিং করি এই জন্য। পেইড মার্কেটিং করতে অনেক টাকা পয়সা লাগে, আপনারা এক্সপেরিয়েন্স না হয়ে বা নিজে ইনকাম না করে তখন এগুলো করতে যাবেন না, তাহলে ঝামেলা আছে। আচ্ছা, তাহলে পেইড মার্কেটিং, এখানে হচ্ছে পেইড মার্কেটিং করা যায়। পেইড মার্কেটিং এর মধ্যে সব থেকে বেশি লাভ, কিন্তু উল্টাপাল্টা কাজ করা যাবে না, কারণ পেইডে শুরুতে মানুষ লসে বেশি খায়। এরকম আমি অনেক খাইছি লস, কিন্তু এখন টুকটাক একটু জানি, মনে হয় একটু জানি, এই জন্য লস খাই না, এখন লাভ হয়। তো এটা বসে দেখা যাবে, অনেক পরের ব্যাপার। ওকে, আর আমি বাদ দিয়েছিলাম কোন অপশনটা? আমি বাদ দিয়েছিলাম হচ্ছে অফার, স্ট্যাটিস্টিক্স এবং অর্ডার, এই তিনটা অপশন বলছিলাম পরে বোঝাবো। আচ্ছা, অর্ডার। এই অর্ডার অপশনটা হচ্ছে মূলত আপনাকে এখান থেকে যারা অর্ডার করবে, তারা এখানে অলরেডি আপনার অ্যাকাউন্টে ডিরেক্টলি শো করবে এটা, ঠিক আছে? কি অর্ডারটা এরকম দেখাবে, যদি আমি একটু যাই আরেকটা অ্যাকাউন্টে, আচ্ছা, তো এই হচ্ছে মূলত এইভাবে অফার মানে অর্ডার আসবে। আপনার যখন অর্ডার আসবে তখন এইভাবেই দেখাবে সবগুলো, যতগুলো অফার অর্ডার আসে।
তো যতগুলো অর্ডার আসে যদি দেখেন এখানে যদি কনফার্ম হয়ে যায় তার মানে সেটা হচ্ছে এখানে একটা জিনিস আছে, একটা হচ্ছে স্টেট কনফার্ম তাস এবং হোল্ড। ঠিক আছে, তাস বলতে সেগুলো ভুয়া অর্ডার, আর হোল্ড যেটা সেটা হচ্ছে আপনার ই থাকবে, কি বলে, হোল্ড যেটা সেটা হচ্ছে আপনাকে তারা ফোন দিয়ে পাচ্ছে না, অথবা আপনাকে রেখে দিয়েছে যে পরে এক সময় দিবে, অথবা সে ক্যান্সেল করতে পারে, তার সাথে যোগাযোগ করা যাচ্ছে না। এই আর কি। তো যেগুলো কনফার্ম সেগুলো হচ্ছে আপনার সেল হয়েছে, তো যেগুলো কনফার্ম সেগুলো সেল হয়ে গেছে। তো এখানে দেখেন আমার অ্যাকাউন্টে আছে হচ্ছে 50, আর একটু পরে দেখেন 75.5 হয়ে যাবে, কারণ আরেকটা সেল হয়েছে একটু আগে। তো যাই হোক, কি রে, আমি এটা লগ ইন করলাম কেন, কি দেখি। আচ্ছা, তো তারপরে হচ্ছে এটা অর্ডার অপশন, তো সেখান থেকে তো বুঝতে পারবেন যে কারা কারা অর্ডার দিয়েছে, নাম ফোন নাম্বারে তারা অর্ডার করবে, এখানে কিছু নেই, এই অ্যাকাউন্টে কাজ করা হচ্ছে না। যাই হোক, আচ্ছা, তো তারপরে দেখেন এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে স্ট্যাটিকটিস। আমি কার ভিতরে আছি, আছি হচ্ছে স্ট্যাটিকটিস অপশনের ভিতরে। এখান থেকে আমরা গেলে দেখতে পাবো যে এখানে আমার কতগুলো ক্লিক করেছে, হ্যাঁ, কতগুলো সেল হয়েছে, কতগুলো হোল্ডে আছে, কতগুলো অর্ডার রিজেক্ট হয়েছে, ট্রাশ হয়েছে, কত অর্ডার করেছে কতগুলো। ঠিক আছে, এখান থেকে ট্রাফিক দেখা যাবে, ট্রাফিক বলতে কয়টা ক্লিক করেছে আপনার অ্যাকাউন্টে, সেল হয়েছে কয়টা, হোল্ডে আছে কয়টা, রিজেক্ট আছে কয়টা, সব দেখা যাবে। স্যার ব্রেক দিবেন কখন, নামাজ 4:15-তে। তাহলে ব্রেক দিয়ে দিই, হ্যাঁ, ব্রেকের পরে এসে কথা বলি। খুব তাড়াতাড়ি আসবেন, 4:25-এর ভিতরে চলে আসবেন সবাই। কারণ আপনাদের আবার 4:30-টার পরে একদম ক্লাসে ঢুকবে, ঠিক আছে, অফিস থেকে। এটাকে চলে আসবেন, যে 10 মিনিটের জন্য আল্লাহ হাফেজ করবো, জার্মানি লিখলাম। ওকে, তো ভার্টিক্যাল আমি দিব হচ্ছে যার যার নিশ। মনে করেন আপনি যদি ডায়েট এন্ড ওয়েট লস নিয়ে কাজ করতে চান, অথবা হেলথ এন্ড বিউটি নিয়ে কাজ করতে চান, হেলথ এন্ড বিউটি অফারও আছে, আবার ডায়েট এন্ড ওয়েট লস অফারও আছে। এটা হচ্ছে ডায়েট এন্ড ওয়েট লস অফার। হুম ওকে, তো এখানকার যে অফার গুলো আছে দেখেন, সবগুলো অফার হচ্ছে সিওডি অফার, ক্যাশ অন ডেলিভারি অফার। তো এখানে এক্স্যাক্টলি আমরা কোন অফারটা চুজ করবো, এখানে 7টা অফার আছে টোটাল। কোন অফারটা চুজ করবো আর কোন অফারটা আমাদের জন্য ভালো হবে, হ্যাঁ, সেটা হচ্ছে যে আমি সে অফারটা ভালো হবে যে অফারটার ইপিসি ভালো। এর আগে বলেছিলাম যে অফারটার ইপিসি ভালো সেই অফারটা সব থেকে বেশি ভালো। এখন ইপিসি বলতে বোঝা যাচ্ছে আর্ন পার ক্লিক। যদিও আপনাকে এই যে পার ক্লিকে তা দিচ্ছে আপনাকে $1, তার মানে আপনাকে কিন্তু দিবে না তারা, আপনাকে প্রোডাক্ট সেল করে টাকা নিতে হবে। এটা একটা এভারেজ হিসাব করে, মনে করেন 20টা ক্লিক করলেই একটা এই প্রোডাক্ট সেল হয়ে যাচ্ছে, 20-30-20-22টা ক্লিক করলেই, এরকম এভারেজ হিসাব করে সবার সাথে মিলে। তো এটাই হচ্ছে মূলত আর্ন পার ক্লিক। যে অফারের ইপিসি ভালো আমরা সেই অফার নিয়ে কাজ করবো। মিনিমাম 0.4 ইপিসির উপরে যে অফার গুলো আছে সবগুলো অফারই ভালো। এর ভিতরে সবথেকে খারাপ হচ্ছে বেনতুলিট এবং চকলেট স্লিম, এই দুটো অফার নিয়ে কাজ করা যাবে। এছাড়া আপনি হারমোনিকা, ব্ল্যাকলেট, ইকো স্লিম, কেটো গ্রু, মেথা স্লিম এগুলো নিয়ে কাজ করতে পারেন। এটা হচ্ছে ডায়েট এন্ড ওয়েট লস অফার। এটা আমাদের এটা বেশি বলবো না, সমস্যা নেই। এরপরে আমরা কি করব, এখান থেকে আমরা যদি বিউটি নিয়ে কাজ করতে চাই তাহলে জাস্ট আমি এখানে হেলথ এন্ড বিউটি লিখে সার্চ করবো, এই যে হেলথ এন্ড বিউটি, কান্ট্রি জার্মানি আছে, দেন অ্যাপ্লাই। দেন এখানে
চারটা অফার আছে। একটা হচ্ছে কোজি ক্রিম, রেহিকল, তারপর এনার্জি বিউটি বার, আর একটা অফার আছে এটা যেটা চলে না। এপিসি যেটা জিরো সেটা মনে করবেন যে কেউ চালায়। এখানে মোটামুটি একটা অফারই ভালো, গোজি ক্রিম। এই অফারটা নিয়ে কাজ করা যেতে পারে, এটা একটা বিউটি অফার। ঠিক আছে, এটা হচ্ছে একটা বিউটি অফার, এটা নিয়ে কাজ করা যেতে পারে। আচ্ছা, আবার বলেন। ওকে, ফার্স্ট থেকে বলি। আপনার জাস্ট অফার্স অপশনে যাবেন, আপনার কান্ট্রি এখানে সিলেক্ট করবেন, কোন কান্ট্রি নিয়ে কাজ করবেন আপনি। হ্যাঁ, কোন কান্ট্রি নিয়ে কাজ করতে ইচ্ছুক, যে কান্ট্রি নিয়ে পিন্টারেস্ট অ্যাকাউন্ট খুলেছেন সেই কান্ট্রি লিখে এখানে সার্চ করবেন। এই জার্মানি চলে আসলো। এখন এই ভার্টিক্যালের জায়গায় আপনি দিবেন হচ্ছে হেলথ অ্যান্ড বিউটি অথবা ডায়েট অ্যান্ড ওয়েট লস। তো আমি রিকমেন্ডেশন করবো ডায়েট অ্যান্ড ওয়েট লস নিয়ে কাজ করতে। তো দেন অ্যাপ্লাই, অথবা হেলথ অ্যান্ড বিউটি নিয়ে করতে পারেন, সমস্যা নেই। এখানে সার্চ করলাম, সার্চ করার পরে এখান থেকে যেই অফারটা দেখবে বেশি ভালো, হ্যাঁ, যে সেই অফার নিয়ে আমরা কাজ করবো। যে অফার বেশি ভালো সেই অফার নিয়ে আমরা কাজ করব। ঠিক আছে, এই যে একটা মেথাসলিম, এই অফার হচ্ছে এপিসি 1.51, আর পে আউট দিবে হচ্ছে 32। আর পে আউট মাল্টিপল দেখাচ্ছে, এটা তো দুই কান্ট্রির জন্য, জার্মানি এবং অস্ট্রিয়া। অস্ট্রেলিয়া না কিন্তু, এই দুই দেশের ল্যাঙ্গুয়েজ একই, দুই দেশের ল্যাঙ্গুয়েজ একই। তো এই জন্য মূলত এখানে মাল্টিপল লেখা আছে। দেখেন প্রতিটা জায়গায় অফারের জায়গায় লেখা আছে DEAT। ডি তে হচ্ছে ডাচল্যান্ড, জার্মানি, জার্মানি বোঝায়। আর এটি তে বোঝায় অস্ট্রিয়া। আর কিছু কিছু অফার দেখা যায় মাল্টিপল, মানে জার্মানিতে দিবে বেশি, অস্ট্রিয়াতে কম। এখানে জার্মানিতে $19 অফারে, অস্ট্রিয়াতে $16, মানে আপনি পাবেন না। এই এক আহ, এই একটা অফার যেটা আছে মাসা স্লিম, এটা আপনি সেল করলে পাবেন হচ্ছে 32 USD। ক্যাটাগরি একটা অফার আছে, পাবেন 19 USD। তো এপিসি যেটা ভালো সেটার কম্পিটিশন একটু বেশি, যেটা এপিসি ভালো সেটার কম্পিটিশনও বেশি। আর ইপিসি তে প্রতিদিন এক থাকে এরকম না, এটা আপডেট হয়। আপনার মনে করেন আজকে 100 ক্লিক করলে একটা সেল হলো না, ইপিসি কমে যাবে, এরকম হতে পারে। তো মূল কথা হচ্ছে যে এখন ট্রাফিক দরকার হচ্ছে টার্গেটেড, টার্গেট ট্রাফিক। আচ্ছা, আমি একটু প্রোডাক্টের ভিতরে ঢুকি, তারপরে বলি। প্রোডাক্টের ভিতরে যাব, এটা হচ্ছে মেথাসলিম একটা প্রোডাক্ট। এখানে ল্যান্ডিং এবং পি ল্যান্ডিং দেওয়া আছে। এগুলো হচ্ছে ল্যান্ডিং এর শাড়ি, অনেকগুলো ল্যান্ডিং দেওয়া আছে। আর এইদিকে হচ্ছে পি ল্যান্ডিং, কত সুন্দর সুন্দর গুলো দেওয়া আছে। তো এখন এইগুলো নিয়ে কিভাবে প্রমোট করব, এগুলো আমরা নেক্সট ক্লাসে দেখাবো, যে কিভাবে নিয়ে প্রমোট করতে হয়। আজকে জাস্ট এতটুকুই দেখাবো যে এখানে অফার গুলো কিভাবে নিতে হয়। এটা হচ্ছে ল্যান্ডিং, এটা হচ্ছে পি ল্যান্ডিং। এগুলো কিভাবে নিতে হয়, কিভাবে ডাউনলোড করতে হয়, সেগুলো আমরা দেখাবো ইনশাল্লাহ। তো এখন দেখা যাচ্ছে যে কোনো 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 সময় 200-300 ক্লিক করে 1 থেকে 2টা সেট হয়। আবার কোনো সময় 20-25টা ক্লিকে 1-2টা সেট হয়ে যায়। ঠিক আছে, তো আপনি যেখান থেকে যদি ভালো ট্রাফিক একটা হলেই যথেষ্ট। ঠিক আছে, ভালো ট্রাফিক একটা হলে যথেষ্ট, সে সেল করে দিবে। তো এখানে ইপিসি ওইভাবে ফ্যাক্ট হয় না, তারপরেও দেখবো আমরা যে কোন প্রোডাক্টটা ভালো চলে, এটা ইপিসির উপরে দেখে বোঝা যায়। তো আমরা সবসময় রিয়েল কাজগুলো করব, রিয়েল ভাবে কাজ করব। কারণ এখানে ক্লিক আনার কোন ব্যাপার না। আপনি যেসব বিষয়ে মানুষ ইন্টারেস্টেড, আমি কাজ করতেছি হচ্ছে ডায়েট এন্ড ওয়েট লস নিয়ে, মনে করেন আমি সেখানে স্পোর্টস, ক্রিকেট, ফুটবল, মেসি, মানে এদের ছবি দিয়ে দিচ্ছি, তো ক্লিক তো পড়বি, কিন্তু আমার সেল হবে না। কেন হবে না? কারণ আমি উল্টাপাল্টা কাজ করতেছি। তো উল্টাপাল্টা কাজ করলে এরকম 1000 ক্লিক করলে সেল আশা করা যায় না। সঠিক পথে 10টা ক্লিক পড়বে, ওখান থেকে একটা ভালো রেজাল্ট আশা করা যায়। ঠিক আছে, তো তো এখান থেকে আমরা অফার কিভাবে নেব এটা আমার নেক্সট ক্লাসে বুঝিয়ে দিব।
এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। মধ্যে ডোমেইন হোস্টিং এর প্রয়োজন হবে, কারণ ডিরেক্ট লিংক পিন্টারেস্ট নেয় না কখনো। হ্যাঁ, কোনো একটা প্রোডাক্টের ডিরেক্ট লিংক পিন্টারেস্ট নিবে না, ঠিক আছে? অবশ্যই আপনাকে ডোমেইন হোস্টিং অথবা আপনাকে ব্লগ সাইটে করতে হবে। ক্লিক করলেই তো একটা অ্যামাউন্ট পাওয়া যাবে নাকি? ক্লিক করলে কোনো অ্যামাউন্ট পাওয়া যাবে না, এটা সবগুলো পিপিএস অফার, পে পার সেল অফার। আপনি সেল করবেন, সেল করে প্রোডাক্টটা সেল করে দিবেন, আপনাকে কমিশন দিবে। সারা বছর 1 লাখ ক্লিক করে যদি একটা সেলও না হয়, 1 পয়সা কমিশন নেই। প্রোডাক্ট সেল করে দিতে হবে। তবে 1 লক্ষ ক্লিকে সেল হবে না, এটা সম্পূর্ণ একটা গাঁজাখুরি কথা। 100 ক্লিক ঠিক মতো ফেলান, দেখেন 100 ক্লিকে 2টা সেল হয়ে যাবে। 100 ক্লিকেই 2টা সেল হয়ে যাবে, এটাই স্বাভাবিক। এটা যে খুব বেশি না, ভালোভাবে কাজ করলে লাগে না বেশি। দেখেন আমি যদি ওটা আমার অ্যাকাউন্টে যাই, মূলত দেখাবনি। এখন এখানে দেখাচ্ছে যে দেখেন মাত্র 55 ক্লিকেই 2টা সেল পাইছে আছে। 2টা 25 মানে 55 ক্লিকেই 2টা সেল পাইছে, 51 ইউএসডি। তো তার মানে খুব বেশি সেলের প্রয়োজন হয় না। স্যার সিপিএ গ্রিপ আর সিপিএ লিডে কি শুধু ইমেইল আর জিপ সাবমিট করলে পেমেন্ট দেয়? একটু বলবেন স্যার। জিপ সাবমিট কি এত সহজ না? সবকিছু তো সহজ ভাবছেন, তত সহজ না। জিপ সাবমিট করা একটা সেল করার মতোই। কোন একটা জিনিসে একটা জিপ সাবমিট করা একটা সেল করার মতোই কষ্টকর। আপনার যেটা ভালো লাগবে আপনি সেটাই করবেন। আচ্ছা, ইব্রাহিম স্যার আপনি কি আছেন ক্লাসে? জি স্যার আছি। হ্যাঁ, আপনি তাহলে কথা বলতে পারেন। কাইন্ডলি অর্গানাইজার করবেন। বুঝিনি আমি।